হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখব একটি বিল্ডিংয়ের কমপ্লিট হাউস ওয়্যারিং কিভাবে করা হয়। তো সাপোজ একটা বিল্ডিংয়ে 5টা রুম আছে, তো এই 5টি রুমই আমরা ওয়্যারিং করব। তো প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা আমরা এসপি সার্কিট ব্রেকার ইউজ করব। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, মিটার হতে একটি লাইন নিয়ে আমরা মেন সুইচে দেব। মেন সুইচ হতে ডিপি সার্কিট ব্রেকার ব্যবহার করব এবং ডিপি সার্কিট ব্রেকার হতে আর লাইন নিয়ে আমরা এসপিগুলোতে দেব এবং 5টি রুমের জন্য আমরা 5টি এসপি ব্যবহার করব। তো 5টি রুমে আলাদা আলাদা সার্কিট ব্যবহার করার সুবিধা হচ্ছে, যদি কোনো কারণে একটি রুমে প্রবলেম হয় বা লাইটের শর্ট সার্কিট হয় কোনো কারণে, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই রুমের ব্রেকারটাই শুধু টিপ করবে, বাকি রুমগুলোতে কোনো প্রবলেম হবে না। আর যদি আমরা একটা ব্রেকার ব্যবহার করতাম, তাহলে কোনো রুমে যদি শর্ট সার্কিট হতো তাহলে ওই একটা ব্রেকার টিপ করতো, যেহেতু আমরা সব রুমের জন্য একটা ব্রেকার নিছি। তো একটা ব্রেকার টিপ করলে সবগুলো রুমই অফ হয়ে যেত। তো চলুন এবার দেখি কীভাবে কানেকশনগুলো করবেন। তো এই রুমটাতে আমরা 2টা লাইট এবং একটা ফ্যান কানেকশন করব সুইচের মাধ্যমে। তো প্রথমে দেখে নিই আমরা মিটার কানেকশন কিভাবে করব। তো পোল হতে ফেজ নিউট্রাল আমরা সরাসরি মিটারে ইনপুট করব। তো একটা ফেজ আমরা মিটারে ইনপুট করে দেব। তো এটা হচ্ছে ফেজ মিটারে ইনপুট করলাম। এবার মিটারে নিউট্রাল ইনপুট করব, নিউট্রাল ইনপুট করে দিলাম। এবার মিটার হতে নিউট্রাল আমরা করব কি, মেন সুইচের বডির সাথে কানেক্ট করে দেব, যেটা আর্থিং আছে সেটার সাথে। এবার মিটার হতে ফেজ লাইনটি এনে মেন সুইচের 2টা কাট আউটে প্যারালাল করে দিয়ে দেব। আমরা যেহেতু 2টা ডিপি সার্কিট ব্রেকার ব্যবহার করছি, তো 2টা কাট আউট হতে 2টা আলাদা আলাদা লাইন আমরা 2টা ডিপিতে দিয়ে দেব। তো প্রথম ডিপি সার্কিট ব্রেকারে আমরা একটা লাইন দিলাম একটা কাট আউট হতে, অপরটি এখান থেকে কানেকশন করে দিলাম। এবার নিউট্রাল 2টা ডিবিতে 2টা নিউট্রাল আমরা শর্ট করে দিয়ে দিলাম। তো যেহেতু আমাদের 5টা এসপি, সেহেতু আমরা কি করব, প্রথম ডিপি হতে আমরা 2টা এসপি সার্কিট ব্রেকারে আমরা পাওয়ার নিব এবং দ্বিতীয় ডিপি হতে আমরা পরের 3টা ব্রেকারকে কানেকশন করে দেব। এই রুমে যে আমরা 2টা লাইট এবং একটা ফ্যান ইউজ করব, সেই সুইচগুলোর নিচের প্রান্ত সবগুলো শর্ট করে দিতে হবে। তো আমি নিচের প্রান্ত সবগুলো শর্ট করে দিলাম। এবার একটি এসপি সার্কিট ব্রেকার হতে মেন ফেজটা দিয়ে দিলাম। এবার দ্বিতীয় এসপি হতে ফেজ লাইন নিয়ে আমরা পাশের রুমে দিয়ে দিব। তো পাশের রুমের মেন ফেজ হিসাবে ব্যবহার করবো সেটা, এবং তৃতীয় নম্বর এসপি হতে আমরা নিয়ে অপর একটি রুমে দিয়ে দিব। তো আমাদের 3টা রুম কমপ্লিট। এবার চতুর্থ নম্বর এসপি হতে লাইন নিয়ে আমরা আরেকটি রুমে দিয়ে দেব। এবার 5 নম্বর এসপি হতে লাইন নিয়ে আমরা 5 নম্বর রুমে দিয়ে দিলাম। এবার আমার ফেজ লাইন টানা কমপ্লিট। এবার নিউট্রাল টানতে হবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি না। তো আমরা একটা রুম কমপ্লিট করে দেখাই। তো সবগুলো লোডের আমরা নিউট্রাল শর্ট করে দিলাম। তো নিউট্রাল শর্ট করা কমপ্লিট। তো এবার ফেজ দিতে হবে। তো সুইচ হতে একটা লাইন আমরা লাইটে দিয়ে দিলাম, ফ্যানে দিয়ে দিলাম, আর একটা ডান পাশের লাইটে দিয়ে দিলাম। তো আজকের মতো এতটুকুই। অন্য একটি ভিডিওতে আমি দেখাবো এই রুমের হাউস ওয়্যারিং কীভাবে করবেন। তো 2টা লাইট, একটা ফ্যান, একটা ফ্রিজ, একটা এমকে সকেট, টেলিভিশন লাইন কীভাবে করবেন সবগুলো আমি ডিটেলস দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।